আর মাত্র 5 দিন পর নেক্সট গোল্ড রয়্যালের বান্ডিল বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে অ্যাভেলেবেল করা হবে। তো আপনারা কি জানেন নেক্সট গোল্ড রয়্যালে কি বান্ডিল থাকবে? ফাইনালি নেক্সট ইভো ভল্ট ইভেন্ট 100% কনফার্ম হয়ে গিয়েছে। তো নেক্সট ইভো ভল্টে কি ভোগান স্কিন থাকবে আজকের এই ভিডিওতে আপনাদের বলে দেব। এছাড়াও নেক্সট ইউনিভার্সাল রিং ইভেন্ট, ফ্যাডিড হুইল ইভেন্ট এন্ড আপকামিং কিছু ছোট বড় আপডেট তো আজকের ভিডিওতে থাকবেই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ফার্স্ট অফ অল স্ক্রিনের ওপর নেক্সট ফ্যাডিড হুইল ইভেন্টের অফিসিয়াল ব্যানার এন্ড প্রি অ্যাক্সেস ভিডিওটা দেখতে পারতেছেন। ফ্লেম এরিনা থিমে ডিজাইন করা ব্রিং দি নয়েজ লবি অ্যানিমেশন নেক্সট ফ্যাডিড হুইলে অ্যাভেলেবেল করা হবে। এই লবি অ্যানিমেশনটা যখন আপনারা ইউজ করবেন, লবিতে আসার সময় একটু চ্যাম্পিয়ন ফিল হবে। আমার কাছে পার্সোনালি লবি অ্যানিমেশনটা জোস লাগছে। অ্যানিমেশনের সাথে ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ড অ্যাড করা হয়েছে এটার কারণে আরো বেশি মারাত্মক লাগতেছে। তো আপনারা যখন কোনো ম্যাচের এমভিপি হবেন, এমভিপি অ্যানিমেশনটা আরো বেশি মারাত্মক তো দেখতেই পারতেছেন। আপনাদের কাছে যদি ডায়মন্ড থাকে তাহলে লবি অ্যানিমেশনটা আনলক করে নিয়েন। 1100 ডায়মন্ডের ভিতরেই আনলক করতে পারবেন। আর যদি ডায়মন্ড না থাকে, দুইটা উইকলি করে রাখেন তাহলে ইজিলি কমপ্লিট করতে পারবেন। আর সব থেকে কম দামে উইকলি নেওয়ার জন্য আমার নিজের ওয়েবসাইট টপ আপ বুস্ট ওয়েবসাইটে যেতে পারেন। এখানে আপনারা 152 টাকায় উইকলি পেয়ে যাবেন। তো টপ আপ বুস্ট ওয়েবসাইটের লিংকও অবশ্যই পিন কমেন্টে দেওয়া থাকবে। তো চলুন এখন আপনাদের পরবর্তী ইনফরমেশনটা বলে দিই, যেটা হচ্ছে নেক্সট গোল্ড রয়্যাল ইভেন্ট। তো বর্তমানে আমাদের গেমে যে গোল্ড রয়্যালটা চলতেছে আর 5 দিন পর এন্ড হয়ে যাবে। এন্ড নেক্সট গোল্ড রয়্যালে স্ক্রিনের ওপর যে ফিমেল বান্ডেলটা দেখতেছেন এটা অ্যাভেলেবেল করা হবে। বান্ডেলটা দেখতে অতটাও সুন্দর না, এটা মেবি সামার স্পেশাল ডিজাইন করা হয়েছিল। হেয়ার স্টাইলটা আপনারা ইউজ করতে পারেন, আর বাকি পার্টগুলো যার যেরকম চয়েস চাইলে ইউজ করতে পারেন। তো চলুন এখন আপনাদের পরবর্তী ইনফরমেশনটা বলে দিই, যেটা হচ্ছে নেক্সট ইউনিভার্সাল রিং ইভেন্ট, যেটার প্রি অ্যাক্সেস ভিডিও স্ক্রিনের ওপর দেখতেই পারতেছেন। তো এই রিং ইভেন্টে এফএফডব্লিউএস স্পেশাল দুইটা মেল বান্ডেল থাকবে। ফার্স্ট বান্ডেলের লুক মোটামুটি ভালোই আছে, এটাতে হালকা পাতলা ফ্লেমিং টাইপের অ্যানিমেশন দেওয়া হয়েছে। ওভারঅল বান্ডেলটা সুন্দর আছে। এরপর সেকেন্ড রেওয়ার্ডে আপনাদের মোস্ট ডিমান্ডিং এফএফডব্লিউএস 2025 স্পেশাল মেল বান্ডেলটা থাকবে। এই বান্ডেলটার জন্য আপনারা অনেকেই ওয়েট করতেছিলেন। আমার কাছে পার্সোনালি বান্ডেলটা জোস লেগেছে। এই বান্ডেলের টপ, বটম, মাস্ক যে কোনো পার্ট দিয়ে আপনারা কম্বিনেশন করতে পারবেন, মানে জোস একটা বান্ডেল। তো যাদের কাছে এফএফটিসি টুর্নামেন্ট স্পেশাল বান্ডেলটা নেই, আপনারা চাইলে এফএফডব্লিউএস 2025 স্পেশাল বান্ডেলটা বের করতে পারেন। এরপর থার্ড রেওয়ার্ডে মারাত্মক এই গ্লুয়ালের স্কিনটা থাকবে। ওয়ালের স্কিনের লুক মোটামুটি ভালোই আছে, সামনে এফএফডব্লিউএস এর লোগো এন্ড গোল্ডেন অ্যানিমেশন বের হচ্ছে। এরপর ফোর্থ রেওয়ার্ডে একটা ব্যাকপ্যাকের স্কিন থাকবে, যেটা দেখতে খানিকটা প্যারাং এর মতন। ফার্স্টে আমি প্যারাং এর স্কিন ভাবছিলাম, পরে দেখি এটা ব্যাকপ্যাকের স্কিন। যাই হোক, তো গাইস এখন কথা হচ্ছে এই রিং ইভেন্টটা বাংলাদেশ সার্ভারে কত তারিখে আসবে। তো বর্তমানে আমাদের গেমে যে ফ্লেম এরিনা রিং ইভেন্টটা চলতেছে 17 তারিখে এন্ড হয়ে যাবে। এন্ড 18 তারিখে এফএফডব্লিউএস রিং ইভেন্ট অ্যাভেলেবেল করা হবে। তো আপনারা যদি এফএফডব্লিউএস রিং ইভেন্টটা আনলক করতে চান, এখন থেকে ডায়মন্ড যেমন স্টার্ট করে দেন। এরপর গাইস 9 তারিখ থেকে আমাদের গেমে ফ্লেম এরিনা ফ্লেম ফাইট নামে একটা ফ্রি ইভেন্ট স্টার্ট হবে। এই ইভেন্টটা কমপ্লিট করার পর ফ্লেম এরিনা থিমে ডিজাইন করা এই ব্যাটের স্কিনটা আপনারা ফ্রিতে পেতে চলেছেন। ব্যাটের স্কিনের অ্যানিমেশনটা কিন্তু জোস। আর গাইস আপকামিং সময়ে আমাদের গেমে কিছু ফটো পোজ অ্যাড করা হবে, যেগুলোর রিভিউ স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন। উইন্টার ইভেন্ট যখন স্টার্ট হবে তখন এই পোস্টটা গেমে অ্যাড করা হবে। এন্ড এটা মেবি গেমে অ্যাড করছে, মানে যাদের অ্যাকাউন্টে 100 লেভেল কমপ্লিট হয়ে গেছে তাদের অ্যাকাউন্টেই অনলি এই ফটো পোস্টটা অ্যাড করা হয়েছে। আর এটাও গেমে অ্যাড করা হয়েছে, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। এরপর ফোর্থ নাম্বার, এটা উইন্টার ইভেন্ট স্পেশাল আসবে। এটা আমার কাছে ভালো লাগছে, একজনের হাতে ক্যামেরা আরেকজনের হাতে স্নোবল। এরপর এটাও কিন্তু জোস লাগতেছে, স্লাইডারের ওপর সবাই স্লাইড করতেছে আর কি। আমি এগুলো ট্রাই করে দেখাতে চাইছিলাম, বাট অ্যাক্সেস করা যাচ্ছে না। আর এটাও কিন্তু ভালো লাগতেছে, মানে একটা বড় স্নোবল দেখতে পারতেছেন, ওইটার চারপাশে সবাই দাঁড়ায় আছে। এন্ড এটাও কিন্তু জোস লাগতেছে, একজন ইভো M60 ধরে আছে আর সবার হাতে একটা করে গিফট বক্স। আপনাদের অ্যাকাউন্টে যদি ইভো M60 এর স্কিন নাও থাকে, এটা ইউজ করে হাতে নিতে পারবেন, সমস্যা নেই। আর এটা মেবি গেমে অ্যাড করা হয়েছে, দেখিনি আমি। এছাড়াও উইন্টার স্পেশাল ফটো ফ্রেম গুলোও দেখতে পারতেছেন। তো যতটুকু লিক্স পাওয়া গেছে, ডিসেম্বর মাসের 7 থেকে 12 তারিখের ভিতরেই উইন্টার স্পেশাল ইভেন্ট বাংলাদেশ সার্ভারে স্টার্ট হয়ে যাবে। মানে 7 তারিখে মিনি আপডেটে ইন গেম চেঞ্জেস করা হবে। এন্ড 12 থেকে 14 তারিখের ভিতর স্পেশাল ইন্টারফেস গেমে অ্যাভেলেবেল হয়ে যাবে। পরবর্তী ইনফরমেশনটা হচ্ছে উইন্টার স্পেশাল ইভো বান্ডেলের টোকেন টাওয়ার ইভেন্ট, যেটার প্রি অ্যাক্সেস ভিডিওটা স্ক্রিনের ওপর দেখতেই পারতেছেন। এই ইভেন্টে 5টা টোকেনের নাইটমেয়ার ইভো বান্ডেল থাকবে। এই বান্ডেলে স্পেশাল কিছু অ্যানিমেশন অ্যাড করা হয়েছে, যেমন ফায়ারিং করার সময় স্পেশাল অ্যানিমেশন বের হবে এন্ড জাম্পিং করার সময় নিচ থেকে রেড কালারের একটা অ্যানিমেশন বের হবে। ওভারঅল বান্ডেলটার লুক আমার কাছে
কাছে ভালোই লাগছে। এরপর সেকেন্ড রেওয়ার্ডে টোটোর একটা মারাত্মক স্কিন থাকবে, দেখে মনে হচ্ছে না যে এটা টোটোর স্কিন, বাট একটু ফিউচারিস্টিক লুক, অ্যানিমেশনও মারাত্মক, আর এটাতে অ্যাট্রিবিউটও দেওয়া হয়েছে সিঙ্গেল ড্যামেজ, ডাবল ড্যামেজ রিডিউস, মোটামুটি ভালোই। এরপর থার্ড রেওয়ার্ডে লিজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিন থাকবে, এটার স্পেশালিটি হচ্ছে অটোমেটিক এটার লুক চেঞ্জ হতে থাকবে। তো এখানে দেখতেই পারতেছেন, তো আপনারা যখন কোনো এনিমিকে এলিমিনেট অথবা নকডাউন করে ফেলবেন তখন এই ব্যাকপ্যাকের অটোমেটিক লুক চেঞ্জ হতে থাকবে, আর পিঠে বেশি বড় লাগবে না, তো আপনারা ইউজ করতে পারেন। এরপর ফোর্থ রেওয়ার্ডে ব্যানার থাকবে, এটা কিন্তু নর্মাল ব্যানার, কোনো অ্যানিমেশন নেই। এরপর ফিফথ রেওয়ার্ডে আভাতার থাকবে, আভাতারটাও নর্মাল, কোনো অ্যানিমেশন নেই। আর এই ইভেন্টটার নাম হবে ড্রিম পিস। তো আপনারা যদি উইন্টার স্পেশাল নিউ ইভো বান্ডেলটা আনলক করতে চান 5 থেকে 7000 ডায়মন্ডের মতন অ্যাকাউন্টে রাখেন, এখন থেকে মান্থলি উইকলি করে রাখেন যাতে করে ইজিলি বান্ডেলটা আনলক করতে পারেন। ডিসেম্বর মাসের 15 থেকে 18 তারিখের ভিতরেই এই টোকেন টাওয়ার ইভেন্টটা আমাদের গেমে অ্যাভেলেবেল হবে। এরপর উইন্টার স্পেশাল মারাত্মক এই স্কাইউইং এর স্কিনটা আপকামিং সময়ে ফ্যাডেড হুইল ইভেন্টে আসবে। এটার স্পেশালিটি হচ্ছে প্লেনে থাকা অবস্থায় ক্যারেক্টার এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্ট করবে, ল্যান্ডিং করার সময় জোস লাগবে, এন্ড লাস্টে আইসের মতন একটা প্যারাশুট ধরে ল্যান্ড করবে। বলতে গেলে এক কথায় মারাত্মক। আমার কাছে পার্সোনালি এই স্কাইউইং এর স্কিনটা জোস লাগছে। বাকি আপনারা যদি এই স্কাইউইং এর স্কিনটা বের করতে চান 1100 ডায়মন্ডের মতন লাগবে। উইন্টার স্পেশাল ইভেন্ট যেহেতু ডিসেম্বর মাসে স্টার্ট হবে, তো 5 থেকে 10 তারিখের ভিতরেই এই ফ্যাডেড হুইল ইভেন্টটা বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে অ্যাভেলেবেল করা হবে। আপকামিং সময়ে যদি এই ফ্যাডেড হুইল ইভেন্টের ব্যাপারে আরো কোনো ইনফরমেশন পাওয়া যায় তাহলে অবশ্যই সবার আগে আমার ভিডিওতে বলে দেব। আর গাইস 2026 এর নিউ ইয়ার স্পেশাল আমাদের গেমে একটা ফ্রি ইভেন্ট দেওয়া হবে, যেটার প্রি অ্যাক্সেস ভিডিও স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন। ব্যানারটা সুন্দর আছে, আপনারা যে কোনো সময় ইউজ করতে পারেন, আর আফতারটা শুধু 2026 ইউজ করতে পারবেন। এর পরের বছরগুলোতে এই ব্যানারটা ইউজ করে লাভ নাই। তো এখন অনেকেই কোশ্চেন করতে পারেন, ভাই নিউ ইয়ার স্পেশাল ইভেন্টে খালি ব্যানার আভাতারি দিবে আর কিছু দিবে না? তো অফিসিয়াল কিছু সোর্স থেকে ইনফরমেশন পাওয়া যাচ্ছে যে সিজন 1 থেকে সিজন 5 এর ইলাইট পাসের বান্ডেল 2026 স্পেশাল আবারও বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে রিটার্ন করা হবে। লাস্ট টাইম যেরকম লাক রয়্যাল ইভেন্টে রিটার্ন করা হয়েছিল, এবারও লাক রয়্যাল ইভেন্টেই রিটার্ন করা হবে। সিজন 2 এর বান্ডেল এই ইভেন্ট বাদেও পরবর্তীতে কিন্তু আলট্রা রেয়ার ড্রপে অ্যাড করেছিল, বাট সিজন 1 এর বান্ডেল সেকেন্ড টাইম একবারও রিটার্ন করা হয়নি। তো যারা সিজন 1 এর বান্ডেলের জন্য ওয়েট করতেছেন, নিউ ইয়ার স্পেশাল কিন্তু এই বান্ডেলটা আবারও বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে রিটার্ন করা হবে। এটা জাস্ট লিক্স পাওয়া যাচ্ছে কিছু সোর্স থেকে। টেইলার ভিডিও মেবি ডিসেম্বর মাসের 12 বা 15 তারিখে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। এরপর আপনাদের এই ইভেন্ট সম্পর্কে বলে দেবনি যে কত তারিখে আসবে। যাই হোক, তো চলুন এখন আপনাদের পরবর্তী মাসের ইভো ভল্ট ইভেন্ট সম্পর্কে বলে দেই। তো OB51 আপডেটে ডিজাইন করা ইভো M60 স্কিন নেক্সট ইভো ভল্ট ইভেন্টে অ্যাভেলেবেল করা হবে, যেটার প্রি অ্যাক্সেস ভিডিও স্ক্রিনের ওপর দেখতেই পারতেছেন। আর এই ইভো ভল্ট ইভেন্টের সেকেন্ড রেওয়ার্ডে আপনাদের অনেকের ফেভারিট গ্রিন ফ্লেম ড্রাকো M1014 এর স্কিনটা থাকবে। আর হ্যাঁ, ইভো M60 এর স্কিনে 4টা নতুন ফিচার অ্যাড করা হবে, যেমন স্পেশাল সাউন্ড ইফেক্ট, সুইচ অ্যানিমেশন, টাইটেল এন্ড নোটিফিকেশন অ্যানিমেশন। তো টাইটেলের উপর লেখা আছে আলটিমেট M60 এন্ড সুইচ অ্যানিমেশনটা কিরকম হবে দেখতেই পারতেছেন, মানে মোটামুটি, অতটাও আমার কাছে ভালো লাগেনি। এন্ড নোটিফিকেশন অ্যানিমেশনটা জোস। তো দেখতেই পারতেছেন আপনারা যখন ফার্স্ট কিল, সেকেন্ড কিল এন্ড ট্রিপল কিল করবেন তখন এই নোটিফিকেশন অ্যানিমেশনটা শো হবে। এন্ড সাউন্ড ইফেক্টটা আপনাদের শোনাতে পারতেছে না, ওইটা আপনাদের শোনাবেও নি, সমস্যা নেই। তো ডিসেম্বর মাসের 2 তারিখে ইভো ভল্টের নিউ রোটেশন গেমে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো আপনারা যদি নিউ ইভো M60 স্কিনটা আনলক করতে চান এখন থেকে ডায়মন্ড জমানো স্টার্ট করে দেন, আর আমি তো আসি আনলক করে দেখানোর জন্য। তো এই তো ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়েন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়েন এন্ড পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল অপশন করে দিয়েন। সো আমাদের দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।